ভালোবাসা পেতে হলে না সবার আগে বন্ধুত্ব শক্ত করতে হয়। বন্ধুত্ব যেখানে স্ট্রং সেখানে ভালোবাসা কেন সব কিছুই টিকে যায়। যে কোনো সম্পর্কের শুরু শুধুমাত্র বন্ধুত্ব দিয়েই হয়। হ্যাঁ, কোনো কোনো সম্পর্কের শেষটা জীবন সঙ্গী হয়ে যায়, কিন্তু সবার আগে বন্ধু হওয়াটা দরকার। ঝগড়া রাগারাগি সবটাই থাকবে, কিন্তু ইগোটাকে এলো না। হয়তো ইগো করে কম কথা বলবে, লাভটা কি হবে? না তুমি ভালো থাকতে পারবে তার সাথে কম কথা বলে, না সে ভালো থাকতে পারবে। আর আমরা তো নারী, আমাদের তো সবটাতেই দোষ। আমাদের না আছে বাড়ি, না আছে কোনো আত্মসম্মান, না আছে কোনো নিরাপত্তা। আমাদের বলতে হয় বাবার বাড়ি, নচেত বিয়ের পর শ্বশুর বাড়ি। বাবার বাড়িতে এইটা ভয় 20টা বছর নিজের জীবনে শুধু বাবা মার ইচ্ছায় কাটিয়ে দেওয়া, তারপর বাবা মার পছন্দে বিয়ে করা, আর তাদের পছন্দে বিয়ে করে যাকে চিনি না জানি না তার সাথে সারা জীবনের হাতটা ধরা, তার সাথে বন্ধুত্ব করা সবার আগে। কিন্তু আমরা এটা ভুলেই যাই, বন্ধুত্বের হাতটাও না 2 দিক থেকে বাড়াতে হয়। যেমন এদিক থেকে থাকবে তেমন অপর দিক থেকেও থাকাটা দরকার। যখন আমরা সেটা পাই না তখন আমরা অ্যাডজাস্ট করতে শুরু করে দিই। দিনের পর দিন এই ভয় থাকে, এই হয়তো ঝগড়া হলে বলবে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওটা তো আমার বাড়ি না, ওটা তো আমার শ্বশুর বাড়ি বা আমার বরের বাড়ি। ঠিক বরের সাথে জীবনের আরো 35টা বছর কাটিয়ে দেওয়া, সন্তানকে বড় করে তোলা, তারপরে আরেকটা ভয়, সন্তানের ভয়। সন্তান বড় হয়ে দেখবে তো, যদি দেখলো তাহলে ভালো, আর যদি না দেখে আরো অনিরাপত্তা। নিরাপত্তার আশ্রয়টা নারীদের কোথায়? একমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে। তাই আমার মতে আগে নিজের পায়ে দাঁড়াও, সঠিক বন্ধু বাছো। জীবন সঙ্গীর ব্যাপারটা নয়তো একটু পরেই রইল, জীবনে সবটা পাবে।